ফুটবল বিশ্ব আরও একবার দেখলো ভিনিসিয়াস জুনিয়র রোনালদোদের সঙ্গে লিওনেল মেসির পার্থক্য। ভিনিসিয়াস জুনিয়র আর রোনালদোরা যখন প্রতিপক্ষ দর্শকদের সঙ্গে জড়িয়ে পড়েন বাঘ বিতণ্ডায় করে বসেন অশালীন কাণ্ড, তখন লিওনেল মেসি হাঁটলেন উল্টো পথে। কাটার আঘাতের বদলে ফিরিয়ে দিলেন ভালোবাসা। প্যারাগুয়ে সমর্থকদের হাত নাড়িয়ে ভালোবাসাতে জড়িয়ে প্রমাণ করলেন মানুষ মেসি কত বড় মহান। মেসির মহানুভবতার বাকি গল্পটা জানাচ্ছেন শ্রবণ অনেক। তোমরা দিয়েছো কাটার আঘাত, বিনিময়ে আমি ফিরিয়ে দিলাম ভালোবাসা। বাংলার এই লাইনটা লিওনেল মেসি তো আর শোনেন নাই। জীবন জুড়ে স্প্যানিশ ভাষায় নিজেকে গড়ে তোলা মেসি বাংলার এই লাইনগুলো বোঝারও কথা নয়। তবে নিজের পুরো ফুটবল ক্যারিয়ার জুড়ে মেসি এই লাইনের মতোই চলেছেন। প্রতিপক্ষের দর্শকরা যতবার তাকে দিয়েছে লাঞ্ছনা আঘাত, ততবারই আর্জেন্টাইন অধিনায়ক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, এখনো দিচ্ছেন। 37-এর সর্বজয়ী মেসি এখনো প্রতিপক্ষের দর্শকদের কাটার বদলে ভালোবাসা ফিরিয়ে দিচ্ছেন। কথাটা কেন বললাম সেটা হয়তো এই দৃশ্যটা দেখেই আপনি প্রমাণ পাবেন। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তখন কর্নার কিক নিতে গিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। ঠিক তখন প্যারাগুয়ের সমর্থকরা স্বয়ং ফুটবল সৌন্দর্যের দেবতাকে ব্লুইং করতে থাকেন। এরপর গ্যালারি থেকে লিওনেল মেসির উদ্দেশ্যে ছুড়ে মারা হয় বোতল। যাকে একটু দেখার জন্য, যার ফুটবল সৌন্দর্য উপভোগ করার জন্য পুরো পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষরা ছুটাছুটি করতে থাকেন, সেই মেসিকে বোতল ছুড়ে মেরেছেন প্যারাগুয়ের সমর্থকরা। এর সময় যখন সচরাচর একজন ফুটবলার মেজাজ হারিয়ে ফেলেন, উপযুক্ত জবাবটা দিয়ে বসেন প্রতিপক্ষের দর্শকদের। মেসি ছিলেন তাদের থেকে ব্যতিক্রম। এই যেমন ভিনিসিয়াস জুনিয়র কিংবা রোনালদোর কথাই ধরুন না, প্রতিপক্ষ দর্শকদের ব্লুইং সহ্য করতে না পেরে রোনালদো একবার ভরা মজলিসেই তো করে বসেছিলেন অশ্লীল কাণ্ড। আর ক্রিস্টিয়ানো রোনালদোর অনুজ ভিনিসিয়াস জুনিয়র তো আবার এক কাঠি সরেশ। দর্শকদের ব্লুইং সহ্য করতে না পারে দর্শকদের সঙ্গে জড়িয়ে যান বাঘ বতিন্ডায়। আর ঠিক এখানেই রোনালদো ভিনিসিয়াসদের সঙ্গে বোধ করি পার্থক্য করে দেন লিওনেল মেসি। নিজেকে নিয়ে যান সবার সেরা ধরাছোঁয়ার বাহিরে। তাই সবার সেরা মেসি প্যারাগুয়ে দর্শকদের ছোড়া বোতল নিজ হাতে তুললেন, মাঠের বাইরে ছুঁড়ে ফেললেন। প্রতিপক্ষ দর্শকদের এমন কাণ্ডের কোনো জবাবই দিলেন না মেসি, বরং চুপচাপ ভাবে হেঁটে আসেন কর্নার কিক নিতে। ততক্ষণে নিজেদের ভুল বুঝতে পেরেছে প্যারাগুয়ের সমর্থকরা। তাই তো পুরো গ্যালারি কিছুক্ষণের জন্য ছেয়ে গেল মেসি মেসি রবে। আর রোজারিওর পারানা নদীর স্রোতের মতোই শান্ত নিস্তরঙ্গ মেসি প্যারাগুয়ে দর্শকদের হাত নাড়িয়ে ভালোবাসা ফিরিয়েও দিলেন। মেসির এই দৃশ্যটা তো চেনাই, দেখতে দেখতে আমরা অভ্যস্ত হওয়ার কারণে আমাদের কাছে হয়তো অনেক কিছুই আর অস্বাভাবিক লাগে না। তবুও মেসি যা যা করছেন, যা করে যাচ্ছেন, কয়েকশো বছর আগে জন্ম নিলে এগুলো হয়তো স্থান পেত গ্রিক পুরাণ কিংবা দিগ্বিজয় নিয়ে লেখা কাব্যগ্রন্থে। কল্পনা এবং বাস্তবতার মিশেল ঘটিয়ে যদি কোনো রেখা তৈরি করা হতো, লিওনেল মেসি সম্ভবত সেটাকেও ছাড়িয়ে যেতেন। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে অবশ্য 2-1 গোলের ব্যবধানে হেরে গিয়েছে আকাশ নীলরা। তবে এই ব্যর্থতা ভুলে আগামী 20 নভেম্বর ঘরের মাঠে পেরুর বিপক্ষে খেলতে নামবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে বড় জয় পেতে চাইবে লিওনেল স্ক্যালোনির ছেলেরা। অবশ্য প্যারাগুয়ের কাছে হারলেও লাতিন অঞ্চলে শীর্ষস্থান ধরে রেখেছে স্কাই হোয়াইটরা। 12 ম্যাচ শেষে 22 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে এখন তারাই।